মানপত্র লিখেছেন সত্যজিৎ রায়। শতদল সংস্থার সেক্রেটারি প্রণবেশ দত্ত বিস্ফোরক সংবাদটি ঘোষণা করার পর উপস্থিত সদস্যদের মুখ দিয়ে প্রায় 1 মিনিট কোনো কথা বেরোলো না। ক্লাব ঘরে জরুরি মিটিং বসেছে নববর্ষের 5 দিন আগে। মিটিংয়ের উদ্দেশ্য প্রণবেশ জানায়নি কাউকে, কেবল বলেছে আজ সকলকে অবশ্যই আসা চাই, কারণ সংকটময় মুহূর্ত উপস্থিত। প্রথম মুখ খুলল জয়ন্ত সরকার। আর ইউ অ্যাবসলিউটলি শিওর? জয়ন্ত লাকসই ইংরেজির হদিশ পেলে আর বাংলা বলে না। বিশ্বাস না হয় চিঠি খুলে দেখো, বলল প্রণবেশ। এই তো সমর কুমারের নিজের সই। আরও সিওরিটির দরকার আছে কি? সমর কুমারের চিঠিটা হাত ঘুরে আবার প্রণবেশের কাছেই ফিরে এলো। হ্যাঁ, সমর কুমারেরই তো সই বটে। ফিল্ম পত্রিকার বৌদৌলতে এই সই কারোর চিনতে বাকি নেই, বিশেষ করে রস্যুয়ের উপর ডবল প্যাচ। কারণটা কি বলেছে? প্রশ্ন করল নরেন গুই। শুটিং, বলল প্রণবেশ। হঠাৎ আউটডোর পড়ে গিয়েছে কিনা কালিম্পংয়ে, এজন্যই। অতএব ভেরি সরি। আশ্চর্য, বলল শান্তনু। লোকটা ইয়েস বলে স্রেফ নো করে দিল। নরেন গুই বলল, আমি তো গোড়াতেই বলেছিলাম ওসব চিত্র তারকা ফারকা বাদ দে, ওদের কথার কোনো ভ্যালু নেই। হোয়াট এ ক্যাটাস্ট্রফি, কপালের ঘাম মুছে বলল জয়ন্ত সরকার। এর কোনো বিকল্প ব্যবস্থা হয় না? প্রশ্ন করল চুনিলাল সান্যাল। চুনিলাল স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউটের বাংলা শিক্ষক। এই লাস্ট মোমেন্টে আর কি বিকল্প ব্যবস্থা আশা করছো চুনিদা, বলল সেক্রেটারি প্রণবেশ। আর আমি তো চুপচাপ বসে নেই। এর মধ্যে 2 বার ট্রাঙ্ক কল করেছি কলকাতায়। নিমুর সঙ্গে কথা হয়েছে। বললাম গাইয়ে বাজিয়ে নাচিয়ে খেদুড়ে না হয় একটা ধর। সংবর্ধনা অ্যানাউন্স করা হয়ে গেছে, মানপত্র লেখা হয়ে গেছে। সংবর্ধনা আমাদের 10 বছরের ট্র্যাডিশন, ওটা ছাড়া ফাংশন হবে না। নিমু বললে নো চান্স। কলকাতাতেই 7-8টা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্যান্ডিডেটের চয়েস তো বেশি নেই। নাম করা যে কজন আছে সবাই এঙ্গেজড। পল্টু ব্যানার্জিকে তো একদিনে 2 জায়গায় সংবর্ধনা নিতে হচ্ছে, তাও একই শহরে বলে পারছে। শ্যামল বোস, রজত মান্না, হরবিলাস গুপ্ত, দেবরাজ সাহা, সব বেটাকে এক ধার থেকে অন্য ধারে কোনো না কোনো ক্লাব বুক করে রেখেছে। তুমি যে মানপত্রের কথা বললেন ইন্দ্রনাথ রায়, যিনি এখানে সকলের বয়োজ্যেষ্ঠ। সমর কুমারের জন্য যে মানপত্র লেখা হয়েছে সেটা তুমি অন্যের ঘাড়ে চাপাবে কি করে? আপনি বোধহয় মানপত্রটা দেখেননি ইন্দ্রদা, প্রশ্ন করল প্রণবেশ। না, দেখিনি। তাই ওর কোথাও ফিল্ম স্টার বা ফিল্মের কোনো নাম নেই। অ্যাড্রেস করা হয়েছে হে সুধি বলে। সুধি তো এনিয়ন হতে পারে। দেখি মানপত্রটা। দেরাজ থেকে একটা পুরু পাকানো কাগজ বার করে সেটা ইন্দ্রনাথ রায়ের হাতে দিল প্রণবেশ। এটা লিখতে মনোতোষে ঝাড়া 7 দিন লেগেছে। ভাষাটা অবশ্যই চুনিদার। চুনিলাল খুক করে একটা কাশি দিয়ে আবার অস্বস্তিটা জানান দিল। তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এ কি, এ যে চেনা চেনা মনে হচ্ছে। পাকানো কাগজটা খুলে ধরলেন ইন্দ্রনাথ। তার কপালে খাঁচ, দৃষ্টি চুনিলালের দিকে। তা তো হবেই, বলল চুনিলাল। রবীন্দ্র জয়ন্তীতে উৎসব কমিটির পক্ষ থেকে স্যার জগদীশ বোস কবিগুরুকে অভিনন্দন জানিয়েছিলেন। ভাষাটা শরৎচন্দ্রের। এটা তার প্রথম লাইন। সে লাইন তুমি বেমালুম লাগিয়ে দিলে। কোটেশনে আপত্তি কিসের ইন্দ্রদা? এ তো বিখ্যাত পঙ্কুক্তি, শিক্ষিত বাঙালি মাত্রেই চিনবে। এর চেয়ে ভালো আর ধরাশয় কিছু পেলাম না। আর কটা কোটেশন আছে এতে? আর নেই ইন্দ্রদা, বলল চুনিলাল। বাকিটা সম্পূর্ণ মৌলিক। মানপত্র টেবিলের উপর ফেলে দিয়ে একটা হাই তুলে ইন্দ্রনাথ বললেন, তাহলে বোঝো এখন তোমরা কি করবে। অক্ষয় বাগচির বয়স 50-এর কাছাকাছি। মেজাজও বেশ ভারিক্কি। তিনি একটা উইলস ধরিয়ে ধোয়া ছেড়ে বললেন, নামের মোহটা যদি ত্যাগ করতে পারো আমি একজনের নাম সাজেস্ট করতে পারি। সংবর্ধনা ছাড়া যখন ফাংশন হবে না তখন তার কথাটা তোমরা ভেবে দেখতে পারো। নামের কথাটা যে এখন ভুলে যেতে হবে সে তো বুঝতেই পারছি, বলল প্রণবেশ। তবে তাই বলে তো আর রাস্তা থেকে লোকটোকে রিসিপশন দেওয়া যায় না। কোনো একটা কন্ট্রিবিউশন তো থাকতে হবে লোকটার। আছে, বললেন অক্ষয় বাগচি। এর আছে? কার কথা বলছেন আপনি? অসহিষ্ণুভাবে প্রশ্ন করল প্রণবেশ। হরলাল চক্রবর্তী।
নামটা উচ্চারণ করার পরে ক্লাব ঘরে বেশ কয়েক মুহূর্তের নৈশব্দ। উপস্থিত সভ্যদের অনেকেই যে এ নামটা শোনেনি সেটা বোঝা যাচ্ছে। কেবল ইন্দ্রনাথ রায় কিছুক্ষণ ভুরুকুটি করে বলল, অক্ষয় বাগচির দিকে তাকিয়ে, হরলাল চক্রবর্তী মানে আর্টিস্ট হরলাল চক্রবর্তী? হ্যাঁ, আর্টিস্ট, মাথা নেড়ে বললেন অক্ষয় বাগচি। আমরা ছোটবেলা থেকে তার আঁকা ছবি দেখে এসেছি গল্পের বইয়ে, বেশিরভাগ পৌরাণিক ছবি। এককালে খুব পপুলার ছিলেন, ছেলেদের পত্রিকাতেও ছবি আঁকতেন রেগুলারলি। আমার মনে হয় তেলা মাথায় তেল দেওয়ার চেয়ে এইটাই ভালো হবে। কথাটা মন্দ বলনি অক্ষয়, সোজা হয়ে উঠে বসে বললেন ইন্দ্রনাথ। আমি এ প্রস্তাব সমর্থন করছি। আমারও এখন স্পষ্ট মনে পড়ছে তার আঁকা ছবি দেখেছি আমি। আমাদের বাড়িতে কাশী দাসের একটা অডিশন ছিল, তাতে তারই আঁকা কিছু ছবি ছিল। ভালো ছবি? প্রশ্ন করল জয়ন্ত সরকার। মানে যাকে দেওয়া হবে সংবর্ধনা। ডাজ হি ডিজার্ভ ইট? এবার নরেন গুই নড়ে চড়ে বসল। মনে পড়েছে, আমার বাড়িতে একটা হাতেমতাই ছিল, তার ছবিতে এইচ চক্রবর্তী সই ছিল। মনে পড়েছে। ইনি গুড? জিজ্ঞেস করল জয়ন্ত সরকার। বটতলার বাবা। কথাটা মনে করে নরেন গুই ঘর থেকে বেরিয়ে গেল। বয়োজ্যেষ্ঠদের দৃষ্টির আড়ালে সিগারেটে দুটো টান মেরে আসতে হবে যে। ছবি ভালো কি মন্দ সেটা বড় কথা নয়, বললেন ইন্দ্রনাথ রায়। লোকটা একটানা বহুকাল ধরে কাজ করে গেছে, অক্লান্ত পরিশ্রমী। চাহিদা যখন ছিল তখন নিশ্চয়ই পপুলারিটিও ছিল। অথচ বাগজি যেটা বলল, যাকে বলে রিকগনিশন, সে জিনিস সে নিশ্চয়ই পায়নি। সেটা শতদল সংস্থা তাকে দেবে। আর সবচেয়ে বড় কথা, বললেন অক্ষয় বাগচি, আর সুবিধের কথা এই যে লোকটা এই শহরেই থাকে, এর জন্য কলকাতায় ছোটাছুটি করতে হবে না। আরে ব্যাস, বলল প্রণবেশ। এটা তো জানা ছিল না। তথ্যটা উপস্থিত সকলের কাছেই নতুন বলে ক্লাব ঘরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কিন্তু তিনি কোথায় থাকেন? প্রণবেশ অক্ষয় বাগচির দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল। আমি জানি, বললেন বাগচি। কুমোরপাড়ার শেষ মাথায়, যেখানে রাস্তা দুভাগ হয়ে গেছে, সেটা ধরে বায়ে কিছুক্ষণ গেলেই মান্নাত ডাক্তারের বাড়ি। তিনি একবার বলেছিলেন হরলাল চক্রবর্তী তার প্রতিবেশী। আপনি তাকে চেনেন? হরলালকে চিনি মানে বছর 5 আগে একবার মুখুজ্জেদের বাড়িতে গিয়েছিলাম, এক ঝলকের দেখা আর কি। বোধহয় ওদের বাড়ির জন্য কিছু ছবি আঁকছিলেন। কিন্তু প্রণবেশের মনে এখনও খটকা। কিন্তু কি? জিজ্ঞেস করলেন ইন্দ্রনাথ রায়। না মানে, নামটা তো অ্যানাউন্সড করতে হবে। যদি উনি রাজি না হয় সংবর্ধনা নিতে, তাতে কি হলো? লোকে যদি সে নাম না শুনে থাকে তাহলে ভাববে এ আবার কাকে নিয়ে এসেছি সংবর্ধনা দেওয়ার জন্যে। ইয়ে মানে কিছু না, নামের আগে জুড়ে দেবে প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী। ব্যাস, যারা তার নাম জানে না তারা জানুক। এটাও তো শতদল সংস্থার একটা দায়িত্ব, নয় কি? রেস্কিউইং ফর্ম অবলিভিশন, বললেন জয়ন্ত সরকার। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আইডিয়াটা যে ভেরি গুড সেটা মোটামুটি সকলেই মেনে নিল। উৎসাহে নিবু নিবু আগুন ইন্ধন পেয়ে আবার ফলকে উঠল। সকলেই স্বীকার করল যে এতে শতদল সংস্থার প্রেস্টিজ বাড়বে বই কমবে না। তারা যেটা করতে চলেছে সেটা মামুলি সংবর্ধনা নয়, সেটা একটা সামাজিক কর্তব্যও বটে। হয়তো এটাই হবে ভবিষ্যতের রেওয়াজ। বাংলার যেসব কৃতি সন্তান অন্ধকারে পড়ে আছেন তাদের আলোতে আনতে হবে। ঠিক হলো, অক্ষয় বাগচি নিজে যাবেন প্রণবেশ ও ক্লাবের আরেকটি সভ্যকে নিয়ে হরলাল চক্রবর্তীর বাড়ি। কাল সকালেই যাওয়া দরকার, কারণ আর সময় নেই। চক্রবর্তী মশাই রাজি হলেন। ক্লাবের প্রেসিডেন্টকে জানিয়ে পোস্টারে সমর কুমারের জায়গায় নতুন নামটা বসিয়ে দিলেন। নামের আগে অবশ্যই প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী কথাটা বাদ দিলে চলবে না। গোলাপি রঙের একতলা বাড়ির ফটকে হরলাল চক্রবর্তী আর্টিস্ট ফলক থাকায় কাজটা অনেক সহজ হয়ে গেল। অক্ষয় বাগচি ভুল বলেনি। এই বাড়ির দুটো বাড়ি পরেই মান্নাত ডাক্তারের বাসা। প্রণবেশ ও বাগজি মশাই ছাড়া সঙ্গে এসেছেন বাংলার শিক্ষক চুনিলাল সান্যাল। 3 জনে গেট দিয়ে একটু ভিতরে ঢুকলেন। বাড়ির সামনে ছোট্ট একটা ফুলের বাগান, তাতে একটা আমড়া গাছ।
পরিবেশ ছিমছাম হলেও সচ্ছলতার কোনো পরিচয় নেই। বোঝাই যাচ্ছে হরলাল চক্রবর্তী ভাগ্যের যে শুধু খ্যাতিই জোটেনি তা নয়, অর্থ উপার্জনের ব্যাপারেও তিনি তেমন সুবিধে করতে পারেননি। দরজায় টোকা দেবার আর দরকার হলো না, কারণ পক্ক গুল্ম বিশিষ্ট চশমা পরিহিত এক ভদ্রলোক হয়তো জানালা দিয়ে আগন্তুকদের দেখেই দরজা খুলে বেরিয়ে এলেন। পরনে লুঙ্গি করে পরা ধুতির উপর লম্বা হাতা জালিদার গেঞ্জি। অক্ষয় বাগচি নমস্কার করে এগিয়ে গিয়ে বললেন, আপনার বোধহয় মনে নেই, বছর 5-7 আগে ধরণী মুখুজ্জের বাড়িতে একবার আপনার সঙ্গে আলাপ হয়েছিল। ও, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলল প্রণবেশ। একটু বসা যায় কি? আসুন না। দরজা দিয়ে ঢুকেই বায়ে বৈঠকখানা, কিছু বাঁধানো প্রিন্টিং, তাতে ইংরেজিতে এইচ চক্রবর্তী সই সুস্পষ্ট। এছাড়া অনাড়ম্বর পরিবেশ, তক্তঘোষ ও কাঠের চেয়ার মিলিয়ে সকলেই বসার জায়গা হয়ে গেল। আমরা আসছি শতদল সংস্থার পক্ষ থেকে, বলল প্রণবেশ। শতদল সংস্থা? আগে হ্যাঁ, একটা ক্লাব, এখানের খুব নামকরা ক্লাব। বরদা মজুমদার MLA আমাদের প্রেসিডেন্ট। ও, আমরা প্রতি বছর পয়লা বৈশাখ একটা ফাংশন করি, একটু গান বাজনা হয়, একটা একান্ত ছোট্ট নাটিকা, তার সঙ্গে বাংলার সংস্কৃতির ব্যাপারে যার যা কিছু অবদান আছে এমন একজনকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি। এবার আপনার কথাটাই মনে পড়ল, আপনি আমাদের শহরের লোক, অথচ তেমন করে কেউ তো আপনাকে চেনে না। পয়লা বৈশাখ? আগে হ্যাঁ, সে তো আর মাত্র 4 দিন। হ্যাঁ, একটু লেট হয়ে গেল। কতকগুলো? প্রণবেশ গলা খাঁকড়ে নিল। অসুবিধা ছিল? বুঝলাম। তা সংবর্ধনা কিছুই না। 6টা নাগাদ আমরা এসে আপনাকে নিয়ে যাব গাড়িতে করে। সন্ধ্যা 6টা? আপনার আইটেমটা একদম শেষে। আপনাকে একটা মানপত্র দেওয়া হবে। ইনি মিস্টার বাগচি, আমাদের সম্বন্ধে আপনাকে 2টো কথা বলবেন, আর শেষে আপনিও যদি 2-1টা কথা বলেন তাহলে তো আর কোনো কথাই নেই। 9টার মধ্যে ফাংশন শেষ। আপনার বাড়ির লোক আপনার স্ত্রী? উনি তো বাতের রোগী। ও, তা আপনি যদি আর কাউকে নিয়ে যেতে চান সেটা দেখা যাবে ক্ষণ। এবার অক্ষয় বাগচি একটা কাজের কথা পারলেন। আপনার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি কিছু তথ্য লিখে রাখবো একটা কাগজে। আপনারা কাল যদি কাউকে পাঠিয়ে নিয়ে যান তাহলে তো ভালোই হয়। শতদল সংস্থার 3 সদস্য উঠে পড়লেন। হরলাল চক্রবর্তী যেন এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করেছেন। তার চোখের কোণ চিকচিক করছে বলে মনে হলো প্রণবেশের। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার যে সুনাম আছে শতদল সংস্থার, এই পয়লা বৈশাখেও সেটা অক্ষুণ্ণ রইল। হরলাল চক্রবর্তীর নাম শুনে ইনি আর কিনি বলে যে প্রশ্ন উঠেছিল, সংবর্ধনার পরে সে প্রশ্ন আর কেউ করেনি। সরকারি আর্ট স্কুলে তার ছাত্রজীবন, পেশাদারী শিল্পী হিসেবে আত্মপ্রতিষ্ঠার পিছনে তার অক্লান্ত স্ট্রাগল, পৌরাণিক সিরিজের 56খানা বই ও অজস্র শিল্প পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। রায় বাহাদুর LK গুপ্তের প্রশংসাপত্র, বর্ধমান রাজাধিরাজ কর্তৃক প্রদত্ত রৌপ্য পদক এবং সবশেষে ডান হাতের বুড়ো আঙুলে আর্থাইটিস রোগের কারণে আক্রান্ত হয়ে 66 বছর বয়সে চিত্রাঙ্গন থেকে অবসর নিয়েছেন। এইসব তথ্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই অবগত হলেন। হরলাল নিজে শতদল সংস্থার উদ্যমের প্রশংসা করে শুধু একটি কথাই বললেন, এই প্রশংসাপত্র আমার প্রাপ্য নয়। তার বিনয়সূচক এই উক্তি অবশ্যই সকলের মনেই গভীর রেখাপাত করল। পুষ্পমাল্য ও ফ্রেমে বাঁধানো মানপত্র নিয়ে হরলাল যখন ক্লাবের প্রেসিডেন্ট নিহার চৌধুরীর গাড়িতে উঠে বসলেন তখন তিনি বেশি খুশি না শতদল সংস্থার সভ্যরা বেশি খুশি তা বলা শক্ত। শেষ কথা বললেন ইন্দ্রনাথ রায়, আগামী বছরের সংবর্ধনা তোমরা বাগচিকেই দিও। প্রণবেশ ভায়া, সেই তো ক্লাবের মানটা বাঁচালো। পরদিন সকালে সংস্থার আপিলে একটি লোক এসে সেক্রেটারির নামে একটি মোড়ক দিয়ে গেল। প্রণবেশ মোড়কটা খুলে ভারী অবাক হয়ে দেখল তাতে
রয়েছে হরলাল চক্রবর্তীর মানপত্র। সঙ্গে চিঠির রহস্য উদ্ঘাটন করবে মনে করে সেটি প্রণবেশ যা পড়ল তা হলো এই: শতদল সংস্থার সেক্রেটারি মহাশয়, সমীপে নিবেদন। সেদিন আপনাদের কথায় মনে হয়েছিল আপনারা নেহাত বিপাকে পড়ে হরলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনাদের ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পেরে আমি পুলক বোধ করছি। তবে মানপত্রটি ফেরত দিতে বাধ্য হলাম। তার কারণ প্রথমত, পড়ে দেখলাম যে নাম ও তারিখ বদল করে এটি আপনারা স্বচ্ছন্দে আগামী বছর আবার লাগাতে পারবেন। দ্বিতীয়ত, এই মানপত্র সত্যিই আমার প্রাপ্য নয়। চিত্রশিল্পী হরলাল চক্রবর্তী আজ 3 বছর হলো এই শহরেই দেহরক্ষা করছেন। তিনি ছিলেন আমার দাদা। আমি কাশীতে পোস্ট অফিসের সামান্য কর্মচারী। এখানে এসেছিলাম 7 দিনের ছুটিতে। ইতি ভবদীয় রসিকলাল চক্রবর্তী। ধন্যবাদ।